আপনি যে সাপ্লিমেন্টকে জীবনরক্ষক ভাবছেন সেটাই যদি ধীরে ধীরে আপনার শরীরকে দুর্বল করে দেয় তাহলে আজ আমি এমন এক অন্ধকার সত্যের পর্দা তুলব যা প্রভাবশালী ওষুধ কোম্পানি ও তথাকথিত পুষ্টি বিশেষজ্ঞরা বিপুল অর্থের বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করে রেখেছে। প্রতি মাসে যে ঝকঝকে প্যাকেটে থাকা দামি বড়িগুলোকে আপনি নিজের শরীরের রক্ষা কবচ মনে করছেন, বাস্তবে সেগুলো একটি সুপরিকল্পিত বিপজ্জনক ফাঁদ ছাড়া কিছুই নয়। আজকের আলোচনায় এমন এক বৈজ্ঞানিক বাস্তবতা সামনে আসবে যা জানলে আপনার বিশ্বাসের ভিত নড়ে যাবে। পেশি গঠনের প্রকৃত রহস্য কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কারখানায় তৈরি রাসায়নিক ট্যাবলেটে নয়, এটি লুকিয়ে আছে প্রকৃতির গভীর এক শক্তিশালী রহস্যে, ক্ষুদ্র কিছু বীজের ভেতরে, যাদের ক্ষমতা আধুনিক গবেষকদেরও বিস্মিত করেছে। কৃত্রিম সাপ্লিমেন্টের বিভ্রম। আমাদের মনে গেঁথে দেওয়া হয়েছে যে পেশি শক্তিশালী করা বা ব্যথা কমানোর জন্য ম্যাগনেসিয়াম অপরিহার্য, কিন্তু প্রতারণা শুরু তখনই যখন বলা হয় ল্যাবে তৈরি একটি বড়িই নাকি শরীরের জটিল চাহিদা পূরণ করতে সক্ষম। মানবদেহ একটি সূক্ষ্ম ও সমন্বিত ব্যবস্থা, একটি সুরেলা অর্কেস্ট্রার মতো, যেখানে সব যন্ত্র একসাথে না বাজলে সঙ্গীত অসম্পূর্ণ থাকে। সেখানে একটি কৃত্রিম বড়ি দিয়ে সুস্থতা ফেরানোর চেষ্টা করা মানে পুরো অর্কেস্ট্রা বাদ দিয়ে একটি ভাঙা বাদ্যযন্ত্র দিয়ে সুর তুলতে চাওয়া। গবেষণায় দেখা গেছে ম্যাগনেসিয়াম অক্সাইডের মতো অনেক কৃত্রিম সাপ্লিমেন্টের শোষণ ক্ষমতা কখনো কখনো মাত্র 4% নেমে আসে, অর্থাৎ বেশিরভাগ অর্থই কার্যত নষ্ট হয়ে যায়। কুমড়ো ও তিসি বীজের অসাধারণ কার্যকারিতা। পুষ্টিবিজ্ঞানের গবেষণায় প্রমাণিত প্রাকৃতিক সম্পূর্ণ খাবার ও কৃত্রিম সাপ্লিমেন্ট শরীরে একেবারেই ভিন্নভাবে কাজ করে। একটি সাধারণ কুমড়োর বীজ আসলে একটি জীবন্ত পুষ্টি ভাণ্ডার। এতে শুধু ম্যাগনেসিয়াম নয়, বরং রয়েছে মানসম্মত প্রোটিন, জিঙ্ক, উপকারী চর্বি ও ফাইবার, যা একসাথে কাজ করে পুষ্টিকে সঠিকভাবে শরীরে পৌঁছে দেয়। অন্যদিকে তিসি বীজে থাকা আলফা লিনোলেনিক অ্যাসিড একটি অত্যন্ত শক্তিশালী প্রদাহনাশক উপাদান। গবেষণায় দেখা গেছে এটি পেশির ভেতরের প্রদাহ ও ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে এবং শরীরের প্রোটিন তৈরির প্রক্রিয়াকে এমনভাবে সক্রিয় করে যা মানুষের বানানো বড়ির পক্ষে অর্জন করা কঠিন। তিল ও চিয়া বীজের লুকানো শক্তি। এক চিমটি কালো তিলের মধ্যেই রয়েছে ঘনীভূত বিপুল পুষ্টি। এতে ক্যালসিয়াম, আয়রন এবং মেথিওনিন নামের একটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড আছে, যা পেশি গঠনের প্রতিটি ধাপে অপরিহার্য। নিয়মিত তিল বা তাহিনি গ্রহণকারী বয়স্কদের মধ্যে পেশি শক্তি উল্লেখযোগ্যভাবে ভালো থাকার প্রমাণও পাওয়া গেছে। আর চিয়া বীজ পানির সংস্পর্শে এসে যে জেল তৈরি করে তা প্রকৃতি বানানো এক ধরনের ধীরে ধীরে পুষ্টি ছাড়ার ব্যবস্থা। যেখানে কৃত্রিম বড়ি দ্রুত ভেঙে যায়, সেখানে চিয়া বীজ দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে পুষ্টি সরবরাহ করে, পেশিকে গভীরভাবে পুষ্ট রাখে। এর মানে এই নয় যে সব চিকিৎসা সাপ্লিমেন্টই অপ্রয়োজনীয়। বিশেষ পরিস্থিতিতে বা চিকিৎসকের পরামর্শে সেগুলোর প্রয়োজন হতে পারে। তবে দৈনন্দিন পেশি শক্তি বৃদ্ধি ও শরীরকে স্বাভাবিকভাবে সুদৃঢ় রাখতে প্রাকৃতিক বীজের বিকল্প নেই। আজ থেকেই রান্নাঘরে একটি ছোট জারে কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ ও কালো তিল রাখুন। সকালের খাবারে দই বা ওট মিলে এক মুঠো ছড়িয়ে দিন। স্মুদিতে চিয়া বা হেম্প সিড যোগ করুন, আর রান্নায় সামান্য তিসির গুঁড়া ব্যবহার করুন। মনে রাখবেন, আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ আপনার হাতেই, কোনো বহুজাতিক ল্যাবের হাতে নয়। আপনার শরীর প্রকৃতিরই অংশ, আর প্রকৃতি দেওয়া মাটি, সূর্য আর বীজই তাকে পূর্ণ সুস্থতা দিতে পারে। কৃত্রিম সাপ্লিমেন্ট আর প্রাকৃতিক বীজের পার্থক্য ঠিক যেন খাঁটি সোনা আর সোনালি রং করা ধাতুর পার্থক্যের মতো। প্রকৃতির এই সমন্বিত পুষ্টি একটি নিখুঁত দলের মতো কাজ করে, যেখানে প্রতিটি উপাদান অন্যটিকে শক্তিশালী করে লক্ষ্য পূরণে সহায়তা করে।